আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আমরা আলোচনা করব ইঞ্জিল থেকে যে কালো ধোঁয়াটা বের হয় এটার কারণ কি এবং কি কি কারণে বের হয় এই কালো ধোঁয়াটা, এটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। এক নম্বরে আসি, গাড়ি যখন আমরা চালাই, একটা গাড়িতে যদি লোড বেশি থাকে তখন কিন্তু কালা ধোঁয়া মারে। এটার কারণ হইলো আমার এই গাড়িটা আছে 5 সিট, এটা যদি 10 জন লোক বসাই তখন এটা একটু ভারী বেশি লাগে, তখন শক্তিটা একটু বেশি প্রয়োজন হয়, তখন কিন্তু এই ইঞ্জিনটায় কালা ধোঁয়া মারে। এরপরে আসি ফুয়েল প্রেসার খুব বেশি হলে। এরপরে আসি কম্প্রেশন প্রেসার খুব কম হলে কালো ধোঁয়াটা বের হয়। আচ্ছা, এরপরে আসি ফুয়েল যদি খুব হালকা হয়। আচ্ছা, এরপরে আসি এক্সস্ট পাইপে কার্বন জমলে, পিস্টন রিং যদি আটকে যায় তখন এই কালো ধোঁয়াটা বের হয়। এরপরে আসি সিলিন্ডারগুলোতে আঁচড় ও গর্ত প্রকৃতি পড়লে। এরপরে আসি এয়ার ফিল্টার ময়লা জমলে। এয়ার ফিল্টার মানে আমাদের ইঞ্জিনের সামনের হাতের বাম সাইডে এয়ার ফিল্টার যে থাকে, এইটা এয়ার ফিল্টারটা আমাদের একটা জিনিস কি খেয়াল রাখতে হইবে, যে এয়ার ফিল্টারটা খুললে আমরা হাতে নিয়ে দেখবো যে এটা ময়লা জমছে কিনা। যদি ময়লা জমে তাহলে আমার নিয়ম হয়েছে চেঞ্জ করার এয়ার ফিল্টারটা, আর যদি চেঞ্জ করতে না পারি তাহলে একটু হাওয়া মারে নেব। আর যদি তাও আমাদের সম্ভব না হয় তাহলে এয়ার ফিল্টারটা হাতে ধরিয়া এই হাত দিয়ে এরকম আস্তে আস্তে করে বাড়ি দিয়ে যেন ময়লাটা একটু কাটে, এটা আমরা সবাই খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আসি ইঞ্জিনের উপর বেশি চাপ পড়লে তখন কালো ধোঁয়াটা বের হয়। তো এই ছিল আজকের আমার কথা, যে ইঞ্জিনের কালো ধোঁয়া বের হওয়ার কারণসমূহগুলো নিয়ে আলোচনা করলাম। আরও অন্যান্য বিভিন্ন কারণে কালো ধোঁয়া বের হইতে পারে, সেগুলো তো এত এই ভিডিওতে বলা সম্ভব না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।